আমার প্রিয় ব্যক্তি, উনি সবসময় গরিব দুঃখী নিয়ে কাজ করেন, এই জন্য ব্যারিস্টার সুমনকে ধরতে পারেন না। আমি ওই প্রিয় ব্যক্তি নিয়ে বারে বারেই বলবো, হাইকোর্টের সব অ্যাডভোকেটদের বলবো ওনার জন্য ঝাঁপিয়ে পড়েন। আমার প্রিয় ব্যক্তিকে মুখে হাসি ফুটাতে, ওনার মুক্তিতে ওনার সাজা কতদিন হয়েছে তার জানি না। আর উনি যেদিন অ্যারেস্ট হল আমি সেদিন সারাদিন জানি নামাজে বসে কান কেঁদেছি। ওনার কোনো অপরাধ নাই, একচেটিয়া ওনাকে কোনো ইয়ে করতে পারে না। আর মিথ্যা সাজার থেকে মুক্তি চাই, মুক্তি দিতেই হবে। আপনারা আমার সাথে সবাই সহযোগিতা করেন। মুসলমান মানবাধিকার অনেক ভূমিকা করেছে, গরিব দুঃখীর জন্য অনেক করেছে। উনি কখনো অহংকারী ছিল না, উনি মানুষের জন্য অনেক করতো। উনি যে ব্যারিস্টার কখনো বুঝাইতেন না, উনি যখন গরিব মাঝে মিলে যেতেন, ওনার মধ্যে যে কোনো ব্যারিস্টারি ভাব ছিল না। উনি আমাদের জন্য অনেক করেছেন, সব অ্যাডভোকেটদেরকে বোধ করেছেন। আমাকে তেমন করে নাই, কিন্তু আমি ওনাকে প্রচুর, ওনার ভক্ত আমি। তাই ওনার মুক্তি চাই। ওনার মামলাটা কখন নিষ্পত্তি, আমরা সবাই থাকবো, বিনা অপরাধে তাকে শাস্তি দিতে পারেন। একচেটিয়া সবাইকে শাস্তি দিলে হবে না। এখানে আইন আছে, আইনের ধারা আছে, আইনের প্রকারভেদ আছে, আমরা সবাই থাকবো। আমি যদি আইনজীবী, আইন জানি, আইন নাড়াচাড়া আমরাও দিতে জানি, সেভাবে সবাইকে একচেটিয়া শাস্তি হতে পারে না। ওনার কোনো ব্যাংক ব্যালেন্স তেমন না, এটা বানানো মামলা। যারা বৈষম্য রাজনীতি করতেছে তাদের তো কত, ওই যে বিচারপতির টাকাটা লুটপাট করে রাজু নিয়ে গেল 700 কোটি টাকা, সেটা তো রাজুর বাড়িতে আছে। হ্যাঁ, ওরা কি খুব ভালো দুধে তো তুলসী পাতা যে ওনারা কিছুই করতেছেন না। স্বর্ণগুলি নিয়ে গেল গণভবনের থেকে টাকা পয়সা লুটপাট করলো, এটা তো বাংলাদেশ ছিল না। লুট করবে সেটা তো বলে নাই, এভাবে দেশ স্বাধীন করবে সেটা, এই দেশ স্বাধীন করে আবার লুট করে, এটা কেমন রাজনীতি? ওইটা কি ইন্ধন জোগাচ্ছে কে? এই যে এতগুলি ছেলেকে কে পালতেছে? এটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেশটা যে নষ্ট করলো আমার মোদি ভাই আর জো বাইডেন, এটা আমাদের প্রিয়, আমাদের নেত্রীর দোষ ছিল। দেশটাকে ধ্বংস করার জন্য উনি এলোমেলো বাংলাদেশ করে গেল। কিন্তু বাংলাদেশের পতাকা আমরা উড়াবই। আমাদের রক্ত যতক্ষণ আছে, আমরা মরলেও বেঁচে আছি, কাজ করেই যাব। কাজের কোনো প্রকারভেদ নাই, কাজ করতেই থাকবে। এক নম্বর ছিল উনি গরিবদের সাথে খুব মিলে যেত, গরিবের জন্য ভাবতো, গরিবের জন্য বিনা পয়সায় মামলা করতো। উনি তেমন পয়সা নিতেন না, আর ওনার মুখে সবসময় হাসি থাকতো। ওনার ভক্ত বহুত কোটে আছে। আর ওনাকে আমরা একটা জিনিস চাই, যে নিষ্পত্তিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ওনাকে যেন মানুষ সুন্দর ফুলের মালা দিয়ে আবার যেন বরণ করতে পারে। ওনার কোনো দোষ নাই। সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড যেন জো বাইডেন যেটা করে গেছে, আর এখন আমাদের আমেরিকার থেকে আর নতুন সরকার সেটা করবে। আর